ইমান বড় দামি জিনিস। ইমান কি? ইমান বড় দামি জিনিস। যার ভিতরে ইমান থাকবে, পরিপূর্ণ ইমান থাকবে, ইমানের পাওয়ার যত থাকবে, বুঝছেন, ইমানের পাওয়ার যত থাকবে, তাকওয়া যত থাকবে, রাসূলের আদর্শ যত থাকবে, সেই ব্যক্তি পরিপূর্ণ মুমিন। সেই ব্যক্তি কি? পরিপূর্ণ মুমিন। আপনি যদি ইমানি পাওয়ার দেখতেছেন, ইমানিওয়ালা মানুষ যদি দেখতেছেন, লিবিয়ার এক যুবকের দিকে আপনি তাকায় দেখেন, নিয়ত ছিল সহি, যার কারণে বিমান 2 বার করে তার দিকে ফিরে আসছে, বুঝছেন। এই জন্য বুখারী শরীফের 1 নম্বর হাদিসের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, হাদিস কি বলতেছেন? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রত্যেক মানুষ তার নিয়তের উপর নির্ভরশীল। সে ব্যক্তি যে নিয়ত করবে সে নিয়তের উপর চলবে, বুঝছেন। সে ব্যক্তির নিয়ত যে দুনিয়াতে টাকা কামাবে, তার নিয়ত দুনিয়াতে সে টাকা কামাবে। সে ব্যক্তির নিয়ত দুনিয়াতে না, আমি আখিরাতে জান্নাত পেতে চাই, তার নিয়ত আমি আল্লাহর জান্নাত পেতে চাই, সে ব্যক্তি অবশ্যই জান্নাত পাবে। এখন জান্নাত পাইতে হলে কি করতে হবে? অবশ্যই সে ব্যক্তিকে নামাজ পড়তে হবে। আল্লাহ কি করতে হবে? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ ফরজ হলো হজ আদায় করতে হবে, কি করতে হবে? জাকাত ফরজ হলো জাকাত দিতে হবে। তাহলে যা যেটা পালন করার আল্লাহর পক্ষ থেকে যা কি হয়েছে, বিধিবিধান নাজিল হয়েছে, সে যদি এগুলো পালন করে, রাসূলের সুন্নত রেখে চলে, তাহলে সেই ব্যক্তিকে জান্নাত দিবে না। দিবে কাকে বলে? যে ব্যক্তি তাকওয়া অর্জন করলো, আল্লাহর ভয় তার মধ্যে আনলো, বুঝছেন, রাসূলের আদর্শ তার মধ্যে কি করলো? ফিট করলো। তো সেই ব্যক্তি মুমিন না হয়ে কে মুমিন হবে? আপনি মুমিন হবেন? হ্যাঁ, এই জন্য মুমিন হইতে হলে আপনাকে আপনার মধ্যে আল্লাহ ভয় আনতে হবে। মুমিনেরও কিছু আলামত আছে, মুমিন হওয়ার জন্য কিছু কি আছে? আলামত আছে। এই জন্য আমরা প্রত্যেকে নিজেকে মুমিন বানাই, নিজেকে কি বানাই? মুমিন বানাই। রাসূল হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনদের জন্য কয়েদখানা। কয়েদখানা কি বুঝেন? জেলখানা, বুঝছেন? জেলখানা, জেলখানার মধ্যে মানুষ এখানে যায়, এখানের মধ্যে বন্দি থাকে, এখানে যে যেটা মন চায় সেটা করতে পারে না। আপনি চাইলে, মন চাইলে আপনি এখানে সবকিছু করতে পারবেন না। আপনার মন চাইলে আপনি এখানে ঘুরতে যেতে পারবেন না। আপনার মন চাইলে আপনি হাঁটতে যেতে পারবেন না। আপনার মন চাইলে আপনি যেটা মন চাই সেটা খাইতে পারবেন না। এটা জেলখানা, এখানে আপনার মতন চলবে না। এটা জেলখানা, যেভাবে আপনাকে চালাই, যেভাবে খাওয়ান দেয়, যেভাবে বলে সেভাবেই আপনাকে চলতে হবে। ঠিক তেমনিভাবে মুমিনদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে, মুমিনদেরকে আল্লাহ স্বাধীনতা দেন নাই, বুঝছেন। মুমিন বন্দাদেরকে আল্লাহ স্বাধীনতা দেয় নাই। আপনি চাইলে আপনি চুরি করতে পারবেন না, আপনি চাইলে আপনি ডাকাতি করতে পারবেন না, আপনি চাইলে আপনি জিনা করতে পারবেন না, আপনি চাইলে ঘুষ খাইতে পারবেন না, আপনি চাইলে আপনি কি করতে পারবেন না? সুদ খাইতে পারবেন না, আপনি চাইলে আপনি কি করতে পারবেন না? নিজের মতন জিন্দেগি আপনি চালাইতে পারবেন না। এই জন্য মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে স্বাধীনতা দেন নাই। কি দেন নাই? স্বাধীনতা দেয় নাই। আপনি যেভাবে মন চায় সেভাবে আপনি দুনিয়াতে চলতে পারবেন না। আপনি মন চাই জিন্দিগি আপনি চালাইতে পারবেন না। আপনার জিন্দিগি মন চাই জিন্দিগি চালাইতে পারবেন না। মন চাই জিন্দিগি যদি চালান, তাহলে দুনিয়াও শেষ হবে, আখিরাতে আপনি শেষ হবেন। আখিরাতে আপনার কর্মফল হিসাবে আপনি জাহান্নাম পাবেন। এই জন্য বন্ধু, মুস্তাকুন নবী কাসিম সাহেব হুজুর একটা কথা বলেন। হুজুরে কি বলেন? একটা কথা বলেন। কি কথা বলেন? যে মন চাই জিন্দিগি ছেড়ে দো, মন চাই জিন্দিগি ছেড়ে দেন, রব চাই জিন্দিগি ধরেন। মন চাই জিন্দিগি ছেড়ে দেন, রব চাই জিন্দিগি ধরেন। মন চাই জিন্দিগি ছেড়ে আপনি রব চাই জিন্দিগি ধরেন। রব যা বলছে তা পালন করেন, রাসূল যা আদেশ করছে তা মানেন, তাহলেই আপনি মুমিন, তাহলেই আপনার প্রকৃত ইমানদার হবে। এই জন্য মন চাই জিন্দিগি ছেড়ে রব চাই জিন্দিগি ধরতে হবে, বুঝছেন কথা? তাহলে আমাকে আপনাকে এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন কি হিসাবে? মানে কি, দুনিয়াতে পাঠাইছে সংক্ষিপ্ত একটা হায়াত দিয়ে। এই হায়াতের মধ্যে আল্লাহ সবকিছু বলে দিছে যে আপনি এইভাবে চলতে হবে, এর বাইরে আপনি চলতে পারবেন না। জেলখানার মতো। হাদিস তো এটাই বোঝাচ্ছে, রাসূলের হাদিস এটাই বোঝাচ্ছে যে আপনি, হাদিস কি বোঝাচ্ছে? হাদিস তো এটাই বোঝাচ্ছে যে এই দুনিয়ার মধ্যে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছে এই দুনিয়ার মধ্যে সংক্ষিপ্ত হায়াত দিয়ে, এবং এই হায়াত দেওয়ার পরে বলে দিছে যে এই দুনিয়ার মধ্যে যেভাবে মন চায় সেভাবে চলতে পারবেন না। আপনি চাইলে চুরি করতে পারবেন না, আপনি চাইলে জিনা করতে পারবেন না, আপনি চাইলে অন্যায় কাজে আপনি লিপ্ত হতে পারবেন না, আপনি চাইলে বেগানা নারীদের দিকে তাকাইতে পারবেন না, আপনি চাইলে কি করতে পারবেন না? সুদ খাইতে পারবেন না, আপনি চাইলে কি করতে পারবেন না? ডাকাতি করতে পারবেন না, আপনি চাইলে
আপনি চাইলে সবকিছু নিজে করতে পারবেন না, আপনি আপনার মন মতন সবকিছু করতে পারবেন না। এই দুনিয়ার মধ্যে আপনাকে সংক্ষিপ্ত হায়াত দিছে, আল্লাহ সবকিছু বলে দিছে, এভাবে এভাবে চলো, রসুল শিখাই দিছে। সাহাবাই কেরামরা রসুল থেকে শিখছেন, সাহাবাই কেরামরা মানছেন, আমল করছেন। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। দুনিয়ার মধ্যে আল্লাহ দিচ্ছেন 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়ে উম্মতকে শিখাই দিল, উম্মত দেখো এই দুনিয়াতে চলে যাওয়ার পরও একটা আরেকটা দুনিয়া আছে, আরেকটা আখিরাত আছে। ওই আখিরাতে যার আমল যত ভালো হবে সে আমল অনুযায়ী তাকে জান্নাত দেওয়া হবে। ঠিক আছে, এই জন্য দুনিয়া থেকে নেক আমল করে নিয়ে যায়। আর রব মন চাই জিন্দিগি কাটায়েন না, রব চাই জিন্দিগি ধরেন, মন চাই জিন্দিগি ছাড়েন। আর এই দুনিয়ার মধ্যেই হাদিসের ভাষ্য অনুযায়ী রাসূল বলতেছেন কি, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনদের জন্য কয়েকখানা আর কাফিরদের জন্য হলো জান্নাত। কাফেরদের জন্য জান্নাত কিভাবে? এই দেখেন, মুমিন বান্দারা দুনিয়ার মধ্যে কষ্টে জিন্দিগি কাটাবে, আল্লাহর ইবাদত করবে, রাসূলের সুন্নত তরিকে চলবে, হালাল হারাম সবকিছু দেখে বিছে যাচাই করে চলবে। ওই চলার কারণে ওই মুমিন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তো কষ্ট করে কাটাইছে, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিবেন? জান্নাত দিবেন। আর জান্নাত দিবেন এই বিনিময়ে যে দুনিয়াতে যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রাসূলের সুন্নত থেকে চলছে, যাকাত ফরজ হয়েছে জাকাত দিছে, হজ ফরজ হয়েছে হজ করছে, কি হচ্ছে গরিবদেরকে দান করছে, সদকা করছে, মসজিদ মাদ্রাসা দান করছে, এইগুলো আল্লাহ কিনে নিবেন। এগুলো কিনে আল্লাহ মুমিন বান্দাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ, এইগুলো কিনে মুমিন বান্দাকে কি দিবেন? জান্নাত দিবেন। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত কিনে নিবেন, বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। এই জন্য দুনিয়াতে আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে পাঠাইয়া আল্লাহ ঘোষণা দিয়েছেন যে আমি তোমাদেরকে এই দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠাইলাম সংক্ষিপ্ত একটা হায়াত দিয়ে, এই হায়াতের মধ্যে তোমরা যদি ভালো করে নেক আমল করে নিজেকে গড়তে পারো, তাহলে আখিরাতে তোমাদের জন্য রয়েছে সুসংবাদ। আর সেই সুসংবাদ হিসেবে তোমাদের জন্যই রয়েছে জান্নাত। আর কাফেরদেরকে আল্লাহ দুনিয়াতে জান্নাত বানায় দিছে, দুনিয়াতে তারা যেটা মন সেটা করবে, চুরি করবে, জিনা করবে, বাটমারি যা কিছু তারা করবে, যত অন্যায় কাজ আছে, যত অশ্লীল কাজ আছে, সব কিছু বেহায়াপনা তারা করবে, বেপদ্দা হিসাবে চলাফেরা করবে, অশ্লীল কাপড় চোপড় তারা করবে, চলাফেরা করবে। আর তাদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে জান্নাত দিছে, দুনিয়াতে তারা আরাম আয়েশে চলবে, দুনিয়াতে তারা সুখ করবে। আর পরকালে তাদের জন্য রয়েছে জাহান্নাম, পরকালে তাদের জন্য রয়েছে কি? জাহান্নাম। এই জন্য খালিদিনা ফিহা, তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী থাকবে। খালিদিনা ফিহা, আর তারা জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকবে। জান্নাতও তারা চিরস্থায়ী থাকবে, জাহান্নামও তারা চিরস্থায়ী থাকবে। আর দুনিয়ার মধ্যে মুমিন বান্দা যদি আল্লাহর ইবাদত করে দিকে সুন্দর করে সাজাইতে পারে, তাহলে জান্নাতের মধ্যে তারা কি থাকবে? খালিদিনা ফিহা, তারা জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকবে। আর যদি মুমিন বান্দারা দুনিয়ার মধ্যে নেক আমল করে দিকে করতে পারে, তাহলেই তারা থাকবে জান্নাতের মধ্যে চিরস্থায়ী। আর কাফেরদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছে জান্নাত, দুনিয়ার মধ্যে যা আরাম আয়েশে করো সমস্যা নাই, কিন্তু খালিদিনা ফিহা, তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী থাকবে। এজন্য আমাকে আপনাকে যেহেতু আল্লাহ সংক্ষিপ্ত হায়াত দিয়ে পাঠাইছে, এই সংক্ষিপ্ত হায়াতের কদর করা চাই। এজন্য ইমানি দৌলত বহুত বড় দান। সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলের আদর্শবান হওয়ার কারণেই সাহাবায়ে কেরামরা দামি হয়েছে। তাদের ইমান ছিল মজবুত, ইমান ছিল অনেক বড় পাহাড়। এই জন্য প্রথম যে হাদিসটা বললেন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কি বলতেছেন? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেক মানুষ সেই নিয়তের উপর ভরসা করে যে যার তার নিয়ত যা হয় সে নিয়ত অনুযায়ী চলে। এজন্য আমাদের নিয়তকে সহি করা আছে। আপনি যদি দেখেন লিবিয়ার এক যুবক, আপনারা দেখছেননি গত কয়েকদিন আগে, 6-7 দিন আগে মনে হয়, লিবিয়ার এক যুবক, ওই যুবকে কি করতে যাবে? হজে যাবে, বুঝছেন? হজে যাবে, নিয়ত করছে হজে যাবার জন্য, রেডি যাবে। তার যে কাফেলা আছে কাফেলা সবাই নিয়ে যাবে। তার কাগজের পাসপোর্টের মধ্যে কিছু একটা সমস্যা হয়েছে, যার কারণে বিমানবন্দরে তাকে আটকে রাখছে, তার কাগজগুলো আবার চেক করতেছে। আর এই ফাঁকে দিয়ে তাদের যে কাফেলা আছে সবাই বিমান উঠে গেছে, বিমানের দরজা বন্ধ হয়ে গেছে। কাগজপত্র চেক করার পরে দেখে কি সবকিছু ঠিকই আছে, কোনো সমস্যা নেই, সবকিছু কি আছে? ঠিকই আছে, কোনো সমস্যা নেই। তারপরে যখন সবকিছু ঠিক করার পরে তাকে পাঠাইছে, তাকে পাঠানোর পরে যখন সে যাবে, বিমান উঠবে, তখন পাইলটকে ফোন দিল যে একজন যাত্রী আছে, ওনাকে উঠাতে হবে। তখন পাইলট ডাইরেক্ট বলেছে না, উঠাবো না, নেবো না,
আমার শেষ, বিমান দরজা লাগাইছি, উঠবো না। তখন ওই বিমানবন্দরের যারা আছে, স্যার আছে, উনি বলতেছে যে আল্লাহ মনে হয় আপনার জন্য ইঠে রাখছে, আল্লাহ মনে হয় আপনার জন্য কবুল করে নাই, বা আল্লাহ পাক রব্বুল আলামিন ইঠেই আপনার জন্য মঙ্গল রেখেছেন, এই জন্যই আপনি যেতে পারেন নাই। আপনি ধৈর্য ধরেন, আল্লাহ আপনার এই জন্য মঙ্গল এর প্রতিদিন আল্লাহ দিবে। এরকমভাবে ওই যুবককে বোঝাচ্ছে, লিবিয়ার যুবক আমেরকে বোঝাচ্ছে। তখন আমের বললো, না, আমি আল্লাহর ঘর দেখবো, রসুলের রোজা দেখবো, আমার ইচ্ছা আল্লাহর ঘর দেখা, রসুলের রোজা দেখা, সাফা মারোয় আমি দূরাদূরি করব, এটা আমার ইচ্ছা, পূরণ করার মালিক আল্লাহ, আমার নিয়ত তো সহি, আমার নিয়ত আছে আমি আল্লাহর ঘর দেখবো, এই কথা বলতেছে। তারপরে বিমান উঠে চলে গেছে, কে নেই আমেরকে নেই, বিমান উঠে চলে গেছে। যাওয়ার পর কিছু পথ অতিক্রম করার পরে বিমানের মধ্যে কিছু সমস্যা দিছে, আবার বিমান আসলো, আসার পর বিমানের যে সমস্যা ছিল সব ঠিক করলো। তারপর আবার বিমানবন্দর থেকে ফোন দিল পাইলটকে, বললো যে আপনি এই যুবককে নিয়ে যান, যে আমেরকে নিয়ে যান। পাইলট দ্বিতীয়বার বললো যে না, নেওয়া যাবে না, তাকে নিব না। কেন? বিমান দরজা খুলতেছেন, নিবে না। তখন দ্বিতীয়বার বিমান উড়াল দিল, উড়াল দেওয়ার পর বিমান চলতে কিছুক্ষণ পর যাওয়ার কিছু পথ অতিক্রম করার পর আবার বিমানের মধ্যে সমস্যা হয়েছে। বিমানের মধ্যে আবার কি হয়েছে? সমস্যা হয়েছে। তখন আবার বিমান আসলো, বলতেছে আবার বিমান রেল করতে হবে। বিমান আবার আসলো, আসার পরে বলতেছে যে আসার পরে বিমান আবার ঠিক করলো। ঠিক করার পর পাইলট আবার নিজে ফোন দিয়ে বলতেছে আমি আমেরকে না নিয়ে আর আকাশে উঠবো না, আমি এখন আমেরকে নিয়েই বিমান কি করবো, বিমান চালাবো। ওই যুবক বিমান উঠছে ঠিকই, আবার বিমান